আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকেও আপনাদের একটা খুব সুন্দর মজার রেসিপি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা পারফেক্টলি এই রান্নাটা করতে পারেন না, তারা পারফেক্টলি করতে পারবেন এই রেসিপিটি ফলো করে। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, তাহলেই পারফেক্টলি বুঝতে পারবেন যে কিভাবে রান্নাটা করা যাবে। আর এখানে আমি সয়াবিন তেলের মধ্যে জাস্ট ১ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আর এই রান্নার ক্ষেত্রে যত পরিমাণে বেশি ঘি ব্যবহার করা যাবে, রান্নাটি খেতে মাশাআল্লাহ বেশি ভালো লাগবে। আর এখানে এখন দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। ১ কাপ একটু বেশি পরিমাণে দিয়েছি, কিছুটা তুলে রাখবো। আর কিছু আস্ত মশলাও দিলাম। এখানে জাস্ট ছোট এলাচ আর দারুচিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে এখন ২ টা তেজপাতা দিয়ে দিলাম। আর এখন এগুলো ভালো করে ভেজে নেব। আর আমি ০.৫ ঘন্টা আগেই ১/২ কাপ টক দই দিয়ে চিকেনগুলো ম্যারিনেশন করে রেখে দিয়েছি। আর আজকে রান্না করব একবারে পারফেক্টলি মোরগ পোলাও। আর এই তো পেঁয়াজ বেরেস্তাগুলো কিছুটা তুলে নিলাম। একবারে ডার্ক করে ভাজা যাবে না, তাহলে কিন্তু কালচে কালার হয়ে যাবে। এই তো যখন হালকা ব্রাউনিশ কালার হয়েছে, তখনই তুলে নিয়েছি। আর কিছুটা রেখে দিয়েছি। আর আগে থেকে যে টক দই দিয়ে ম্যারিনেশন করে রেখেছি, সেই চিকেনের অংশগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে এই তো দেখেই বুঝে নিচ্ছেন, হালকা হাতে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করব, অবশ্যই এগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা ১ টেবিল চামচ করে, আর কাঠবাদাম বাটা দিয়েছি। আপনারা চাইলে কাজু বাদাম, আর কাজু বাদাম কাঠবাদাম না থাকলেও সেটা আপনারা চীনা বাদাম দিয়েও কিন্তু এই মোরগ পোলাওটা রান্না করতে পারবেন। কিন্তু বাদাম দিলে এর ফ্লেভারটা এবং স্বাদ অনেকটা সুন্দর আসে। আর এখানে জয়ফল, জয়িত্রী আর কিছু পেঁয়াজ ভালো করে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন। আলাদাভাবে আমি একসঙ্গে করেছি, কারণ খুব সময় কম ছিল হাতে, তার জন্য। আর জয়ফল, জয়িত্রী সামান্য একটু করে দিয়েছি। আর এই তো এখন মশলাটা জাস্ট ভুনিয়ে নেওয়ার পালা চিকেনের সাথে। আর দিয়ে দিচ্ছি বাসায় যে নরমালি মশলাগুলো থাকে সেগুলোই। জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি বাসায় তৈরি করা স্পেশাল গরম মশলা গুঁড়া। সবকিছুই একসঙ্গে দিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা ঝাল যতটুকু খাবেন ততটুকুই ব্যবহার করবেন। আর এটা ঝালটা নির্ভর করে নিজের উপরে। আর এখানে কয়েকটা কাঁচামরিচ ভালো করে ভেঙে দিলাম। আমি ঝালের পরিমাণটা কম রেখেছি, কেননা আমার ছেলে ঝাল খেতে খুব কম পছন্দ করে। আর এখানে ২ টেবিল চামচ পরিমাণ আমি টমেটো সস দিয়েছি। আপনারা চাইলে টমেটো কেচাপটাও দিতে পারেন। এখন ক্রমান্বয়ে এটা কষিয়ে নেওয়ার পালা। আর এই তো ক্রমান্বয়ে কষিয়ে নিচ্ছি। আর যেকোনো রান্নায় আমার কাছে পারফেক্টলি হয়, বিশেষ করে বিরিয়ানি, তেহেরি, মোরগ পোলাও। আর আমার পরিবারের সবচেয়ে যে লোকটা পছন্দ করে, সেটা হচ্ছে আমার হাসব্যান্ড আর আমার ছেলে। আর এখানে গরম দুধ দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ। চিকেনটা আমি দুধ দিয়েই সেদ্ধ করে নিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ চিনি। কারণ মোরগ পোলাও একটু মিষ্টি হয়। আর ওই যে প্রথম দিকে তুলে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তাটা, সেটাও দিয়ে দিলাম। একটু গ্রেভি থাকতেই কিন্তু এই চিকেনটা নামিয়ে নিতে হবে। আর অবশ্যই একটু গ্রেভি রেখে নামিয়ে নিবেন। আর তারপরে যে কাজটি করেছি সেটা হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি। কিছুটা বলতে এখানে আমি জাস্ট একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আস্ত কিছু মশলা আর সামান্য একটু ঘি দিয়ে দিলাম। আর আগে থেকে সয়াবিন তেল দিয়ে নিয়েছি। কারণ ঘি আমার কাছে খুব কম পরিমাণে ছিল, তাই বেশি দিতে পারিনি। যখনই একটু হালকা করে ভেজে নেওয়ার পরে চালটা আমি প্রায় ৭ মিনিটের মতো ভেজে নিয়েছি। আর চালটা খুব সুন্দর করে ভেজে নিলেই কিন্তু স্মেলটা অনেক ভালো আসে। আর এখানে পানির চাল যতটুকু নিবেন, পানি অবশ্যই ডাবল হবে। পানির থেকে একটু কম রেখে দুধ অ্যাড করবেন। দিয়ে দিয়েছি গরুর দুধ আর কিছু আস্ত কাঁচামরিচ ভেঙে দিলাম, যাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। আর মূল স্টেপটার জন্য এই তো চালটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়েছে, পোলাওটা একবারে ঝরঝরে হয়েছে। এখন কিছুটা পোলাও আমি তুলে রেখেছি। আর তো কিছুটা পোলাও রেখে দিয়েছি। আর এই রান্নার ক্ষেত্রে ননস্টিকের প্যান বা কড়াই ব্যবহার করলে অবশ্য অনেক ভালো হয়। আর ওই যে গ্রেভিটা রেখেছিলাম, যে সেই গ্রেভিটা এখন নিচের যে চালটুকু আছে ফ্রাই প্যানে, সেটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন কিভাবে মিশিয়ে নিচ্ছি আলতোভাবে। আর তারপরে উপরে দিয়ে দিচ্ছি সেই রান্না করা চিকেনটা। এই তো চিকেনটা একটু সাজিয়ে নিচ্ছি। আমি জাস্ট ৪ পিস রান্না করেছি। আপনারা চাইলে বেশি পরিমাণেও রান্না করতে পারবেন। আর এ তো চিকেনটা দেওয়ার পরে উপরে আরেকটু গ্রেভি ছিল, সেই গ্রেভিটাও কিন্তু দিয়ে নিচ্ছি। তারপরে যে চালটা তুলে রেখেছিলাম, চাল বললে ভুল হবে, যে ভাতটা তুলে রেখেছি সেই ভাতটাও এখন দিয়ে দিচ্ছি। দিয়ে ৪ ছাদ থেকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে উপর থেকে কিছুটা
কিশমিশ দিয়ে দিচ্ছি। এই রান্নার ক্ষেত্রে কিন্তু কিশমিশটা একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগে। আপনাদের কাছে আলু বোখরা থাকলেও দিয়ে দিবেন। আমার কাছে শেষ হয়ে গিয়েছে তাই দিতে পারিনি। কিছুটা মরিচ ভেঙে, ভেঙে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ গোলাপ জল আর ১ টেবিল চামচ কেওড়া জল। সেটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু স্মেলটা অনেক ভালো আসবে। তারপর ১৫ মিনিট লো হিটে রেখে দিলেই কিন্তু এই রান্নাটা পারফেক্টলি আপনারা করতে পারবেন। ভিডিওটি অনেক বড় হলেও আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করেছি, যাতে আপনারা পারফেক্টলি এই মোরগ পোলাওটা রান্না করতে পারেন। আর ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।